আজকের ক্লাসটা বাচ্চা থেকে বড় সবাইকার জন্য, বাট মেনলি বেসিক ক্লাস, মানে একদম বেসিক থেকে তোমরা যারা নতুন কথা বলতে চাইছো তারা, আর যারা ভাবছো যে আমরা আবার বাচ্চাকে কিভাবে ইংলিশ শেখাবো, তো এটা তাদের জন্য আজকের ক্লাসটা। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো ক্লাস শুরু করার আগে আমি জাস্ট তোমাদেরকে একটা কথাই বলবো, জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। কারণ তুমি যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব, এন্ড যদি আমার চ্যানেলটাকে আগেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে ভুলো না। তো চলো দেখো আমি কেন বলছি বাচ্চাদেরকে। অনেকের মধ্যে থাকে যে সবাই চায় যে আমার বাচ্চা যেন ইংলিশে কথা বলে, বাট কিভাবে শুরু করবে। তো আমি তাদেরকে একটা কথা বলবো, বাচ্চাদেরকে শেখানোর জন্য তুমি পিকচারের সঙ্গে সঙ্গে ইংলিশটা শেখাতে পারো। তো আজকে আমি যেভাবে ক্লাসটা নেব, তো তুমি সেইভাবেই ইংলিশ বলাটা শেখাতে পারো, সেই কারণে তোমাকে ক্লাসটা পুরোটা দেখতে হবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো লেটস গেট স্টার্টেড। সো আওয়ার ফার্স্ট সেন্টেন্স ইজ, আমি আমার বন্ধুদের সাথে খেলতে ভালোবাসি। তো আমি কি করতে ভালোবাসি? আমি খেলতে ভালোবাসি। তো ফার্স্ট এটা করো, আমি খেলতে ভালোবাসি, এটার ইংলিশ কি হবে? আমি খেলতে ভালোবাসি এটার ইংলিশ হচ্ছে আই লাইক টু প্লে। আই লাইক টু প্লে। কাদের সঙ্গে খেলতে ভালোবাসি? আমার বন্ধুদের সাথে, উইথ মাই ফ্রেন্ডস। উইথ মানে হচ্ছে সাথে। সো আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদের সাথে খেলতে ভালোবাসি। ঠিক একইভাবে তুমি যদি বলো যে আমি খেতে ভালোবাসি, সেম সেন্টেন্স থাকবে। তো তুমি ফার্স্টে এরকম একটা সেন্টেন্স বানাও, আমি আমার বন্ধুদের সাথে খেলতে ভালোবাসি। তারপরে একই প্যাটার্নে অন্য সেন্টেন্স বানাও, যেমন আমি আমার বন্ধুদের সাথে খেতে ভালোবাসি, মানে একসঙ্গে বসে খেতে ভালোবাসি। তো আই লাইক টু ইট উইথ মাই ফ্রেন্ডস। তাহলে একই সেন্টেন্স থাকবে। এবার দেখবে পরপর যখন সে কয়েকটা সেন্টেন্স করবে, অটোমেটিক্যালি তার মনের মধ্যে জিনিসটা থেকে যাবে। আর যখন বলবে তখন তুমি জাস্ট প্র্যাকটিক্যালি দেখাবে যে দেখো তো এরা এখানে কি করছে। তখন সে বলবে যে হ্যাঁ তারা খেলা করছে। তো তারা যখন খেলা করছে তখন কি হবে যে হ্যাঁ তাহলে খেলা করা ইংলিশ কি? খেলা করা ইংলিশ প্লে। তারপরে আমি ভালোবাসি, আই লাইক টু প্লে। এইভাবে তুমি আস্তে আস্তে পিকচারের সঙ্গে শেখাতে পারো। যেমন পরের সেন্টেন্সটা দেখো, পরের সেন্টেন্সটা তুমি কি বলবে? ফার্স্টে পিকচারটা দেখাবে, এটা কি? এটা বলবে যে সান। তাহলে সান, দেখবে তারা অটোমেটিক্যালি বলবে যেটা কি? এটা সান। তাহলে তখন কি তারা অ্যাকচুয়ালি ইংলিশটাই বলছে, সান মানে সূর্য, তারা কিন্তু বাংলাটা বলছে না, সূর্য। তাহলে সূর্য কি করে? সূর্যটা খুব উজ্জ্বল, আজ সূর্যটা খুব উজ্জ্বল। তাহলে তাকে তুমি শেখাও উজ্জ্বল। উজ্জ্বলের মানে, উজ্জ্বলের ইংলিশ ওয়ার্ড কি হবে? উজ্জ্বলের ইংলিশ হচ্ছে ব্রাইট। সো সূর্যটা খুব উজ্জ্বল, দ্য সান ইজ ব্রাইট টুডে। দ্য সান ইজ ব্রাইট টুডে। ঠিক একইভাবে যদি আমরা বলি যে সূর্যের জায়গায় চাঁদ, তাহলে কি হবে? তোমরা তাকে জিজ্ঞাসা করো, তখনই সে বলবে যে, তখন সে বলবে যে চাঁদ ইংলিশ মুন। তারপরে এই একই প্যাটার্নে তাকে সেন্টেন্স বানাতে বলো। তুমি বলে দিলে যতটা না এফেক্ট করবে, সে যদি নিজে নিজে করে সেটার আরো বেশি এফেক্ট হবে। সো দ্য সান ইজ ব্রাইট টুডে, আজ সূর্যটা উজ্জ্বল। সো দ্য সান ইজ ব্রাইট টুডে। তাহলে তোমার প্রিয় রং কি? আমার প্রিয় রং নীল। সো আমার প্রিয় রং নীল। আমার প্রিয় রং নীল, এটার ইংলিশ হচ্ছে মাই ফেভারিট কালার ইজ ব্লু। সো মাই ফেভারিট, ফেভারিট FAVOU হবে এখানে একটা, মাই ফেভারিট। সো মাই ফেভারিট কালার ইজ ব্লু। এবার তুমি যদি বলো যে ব্লু মানে নীল, তাহলে লাল বললে কি হবে? তুমি তাকে জিজ্ঞাসা করো লাল বললে কি হবে? লাল বললে রেড। সো মাই ফেভারিট কালার ইজ রেড। সো মাই ফেভারিট কালার ইজ ব্লু এবং মাই ফেভারিট কালার ইজ রেড। নেক্সট, বিড়ালটি বিছানায় ঘুমাচ্ছে। বিড়ালটি কোথায় ঘুমাচ্ছে? বিড়ালটি বিছানায় ঘুমাচ্ছে। তো ফার্স্ট হচ্ছে বিড়ালটি ঘুমাচ্ছে। বিড়ালটি, তো এখানে ফার্স্টে জিজ্ঞাসা করবে, পিকচার দেখালে সে বুঝতে পারবে যে বিড়াল। সো বিড়াল ইংলিশ ক্যাট। দ্য ক্যাট ইজ স্লিপিং। বিড়ালটি ঘুমাচ্ছে, দ্য ক্যাট ইজ স্লিপিং। বিছানায় অন দ্য বেড। সো দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য বেড। দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য বেড। বিড়ালটি বিছানায় ঘুমাচ্ছে। নেক্সট, আমার কাছে পড়ার জন্য একটা নতুন বই আছে। আমার কাছে পড়ার জন্য একটা নতুন বই আছে। আমার বই আছে, আই হ্যাভ আ নিউ বুক। পড়ার জন্য টু রিড। আই হ্যাভ আ নিউ বুক, আমার নতুন একটা বই আছে। টু রিড, পড়ার জন্য। সো আই হ্যাভ আ নিউ বুক টু রিড, আমার পড়ার জন্য নতুন একটা বই আছে। নেক্সট, আমরা প্রতি সপ্তাহান্তে পার্কে যাই। সপ্তাহান্তে মানে হচ্ছে সপ্তাহের শেষে, সপ্তাহের ছুটিতে। সো আমরা প্রতিদিন পার্কে যাই, আই গো টু। আমরা প্রতিদিন পার্কে যাই, উই গো টু পার্ক।
প্রতি সপ্তাহান্তে এভরি উইকেন্ড, সো উই গো টু পার্ক এভরি উইকেন্ড। উই গো টু পার্ক এভরি উইকেন্ড মানে আমরা প্রতিদিন সপ্তাহান্তে পার্কে যাই। নেক্সট, ফার্স্টে জিজ্ঞাসা করো এটা কি, সে বলবে ডগ। তাহলে কুকুরটি কি করছে, কুকুরটি চিৎকার করছে, তো কুকুরটি চিৎকার করছে, কুকুরের চিৎকার করা এটাকে আমরা ইংলিশে কি বলবো, বার্ক। বার্ক মানে হচ্ছে চিৎকার করা, কুকুরের যে ডাক বা চিৎকার করা সেটাকে আমরা বার্ক বলি। সো কুকুরটি জোরে চিৎকার করছে, দ্য ডগ ইজ বার্কিং লাউডলি। দ্য ডগ ইজ বার্কিং লাউডলি, লাউডলি মানে হচ্ছে জোরে অ্যান্ড বার্ক মানে হচ্ছে চিৎকার করা। সো দ্য ডগ ইজ বার্কিং লাউডলি। নেক্সট, আমি প্রতিদিন সকালে দুধ খাই, আমি প্রতিদিন সকালে দুধ খাই। আই ড্রিঙ্ক মিল্ক এভরি মর্নিং। আই ড্রিঙ্ক মিল্ক মানে আমি প্রতিদিন পান করি বা আমি প্রতিদিন খাই এভরি মর্নিং। আমি প্রতিদিন পান করি বা আমি প্রতিদিন খাই দুধ, মিল্ক এভরি মর্নিং মানে প্রতিদিন সকালে। সো আই ড্রিঙ্ক মিল্ক এভরি মর্নিং। তার একটি লাল সাইকেল আছে, তো সাইকেলের কালারটা এখানে কি দেখা যাচ্ছে, সাইকেলের কালার রেড। সো তার একটি লাল সাইকেল আছে, সি হ্যাজ আ রেড বাইসাইকেল। সি হ্যাজ আ রেড বাইসাইকেল, তো তার একটি রেড কালারের সাইকেল আছে। সো সি হ্যাজ আ রেড বাইসাইকেল। এবার যদি বলা হয় যে তাদের আছে, তখন কি হবে, দে হ্যাভ। দে হ্যাভ, দে হ্যাভ বাইসাইকেলস বা দে হ্যাভ রেড বাইসাইকেলস। তাহলে তাদের আছে দে হ্যাভ হবে, কিন্তু এখানে সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে সি হ্যাজ হয়েছে। সো সি হ্যাজ আ রেড বাইসাইকেল। নেক্সট, আমার বোন ছবি আঁকতে ভালোবাসে, আমার বোন ছবি আঁকতে ভালোবাসে। মাই সিস্টার লাইকস টু ড্র পিকচার। মাই সিস্টার লাইকস টু ড্র পিকচার মানে আমার বোন ছবি আঁকতে ভালোবাসে, আমার বোন ছবি আঁকতে ভালোবাসে। মাই সিস্টার লাইকস টু ড্র পিকচার্স। এবার যদি আমি বলি যে সে ছবি আঁকতে ভালোবাসে, সি লাইকস টু ড্র পিকচার। আমি ছবি আঁকতে ভালোবাসি, আই লাইক টু ড্র পিকচার মানে আমি ছবি আঁকতে ভালোবাসি। নেক্সট হচ্ছে আমি খাওয়ার আগে হাত ধুয়ে নিই, মানে সবাইকার কি হয়, খাওয়ার আগে হাত ধুতে হয়। তো যখন এমনিও তুমি যখন তাকে বলবে, ধরো তোমার বাচ্চাকে হাত ধোসো, ওয়াশ ইওর হ্যান্ড, ওয়াশ ইওর হ্যান্ড, সেটাই শুনে অভ্যস্ত। এবার তাকে বড় সেন্টেন্স শেখাও, আমি খাওয়ার আগে হাত ধুয়ে নিই। আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর ইটিং। বিফোর ইটিং মানে হচ্ছে খাওয়ার আগে। সো আই ওয়াশ মাই হ্যান্ডস, আমি আমার হাত ধুই, বিফোর ইটিং খাওয়ার আগে। নেক্সট, আমরা দুপুরে খাবার খাই, দুপুরের খাওয়া ইংলিশ, দুপুরের খাওয়া ইংলিশ লাঞ্চ। তো তুমি যখন তাকে লাঞ্চ বলবে, তখন তার সঙ্গে তাকে সকালের খাবার এবং রাতের খাবার কি বলে সেটাও শেখাবে। তো সকালের খাবার ইংলিশ সেটা হবে ব্রেকফাস্ট, অ্যান্ড রাতের খাবার সেটা হচ্ছে ডিনার, অ্যান্ড দুপুরের খাবার ইংলিশ হচ্ছে লাঞ্চ। সো আমরা দুপুরে খাবার খাই, উই ইট লাঞ্চ অ্যাট নুন। উই ইট লাঞ্চ অ্যাট নুন, আমরা দুপুরে খাবার খাই। ফুলগুলো খুব সুন্দর, ফুলগুলো খুব সুন্দর। দ্য ফ্লাওয়ার্স আর ভেরি প্রিটি। দ্য ফ্লাওয়ার্স আর ভেরি প্রিটি, ভেরি প্রিটি মানে খুব সুন্দর, এখানে তুমি চাইলে বিউটিফুলও বলতে পারতে। সো দ্য ফ্লাওয়ার্স আর ভেরি বিউটিফুল বা দ্য ফ্লাওয়ার্স আর ভেরি প্রিটি মানে ফুলগুলো খুব সুন্দর। আমি উঁচুতে লাফাতে পারি, আই ক্যান জাম্প হাই। লাফানো ইংলিশ হচ্ছে জাম্প। এবার তুমি তাকে বলবে যে আমরা বলি না যে 5 লিটল মাঙ্কিজ জাম্পিং অন দ্য বেড, সো জাম্প মানে হচ্ছে লাফানো। সো আমি উঁচুতে লাফাতে পছন্দ করি, আই ক্যান জাম্প হাই। সে দ্রুত দৌড়াচ্ছে, হি ইজ রানিং ফাস্ট। ফার্স্টে তাকে জিজ্ঞাসা করো যে সে কি করছে, এখানে ছেলেটি কি করছে, এখানে ছেলেটি দৌড়াচ্ছে। তো সে দৌড়াতে পছন্দ করে বা সে দ্রুত দৌড়াচ্ছে, তাহলে কি হবে, এবার যদি বলি সে দৌড়াতে পছন্দ করে, এর আগেই পছন্দ করে ইংলিশ শিখেছে, তাহলে হি লাইকস টু রান মানে সে দৌড়াতে পছন্দ করে। সে দ্রুত দৌড়াচ্ছে, হি ইজ রানিং ফাস্ট। হি ইজ রানিং ফাস্ট এটার মানে হচ্ছে সে দ্রুত দৌড়াচ্ছে। সো দ্যাটস এনাফ ফর টুডে। তুমি যদি কোনো একটা পিকচার দেখাও তোমার ছেলেকে বা তোমার মেয়েকে বা তোমার বাচ্চাকে, তাহলে পরে সে কিন্তু সেটা ইজিলি মনে রাখতে পারে। ফার্স্টে হয়তো তার সেন্টেন্স মেকিংটা ভুল হবে, সেন্টেন্সের ফরমেশনটা ভুল হবে, বাট সে কিন্তু ছোট ছোট ওয়ার্ডগুলো বলতে পারবে, এবং ওয়ার্ডগুলো বলতে বলতেই সে অটোমেটিক্যালি তুমি বুঝতেই পারবে না কিভাবে যে সে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শুরু করে দেবে। So if you like this video, then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.